করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর বললেন যে গুরু ছাড়া জীবনের কখনো উন্নতি হয় না। মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি করতে গেলে তার শ্রেষ্ঠ গুরুর দীক্ষা নিতে হবে। শ্রেষ্ঠ জনম আর শ্রেষ্ঠ গুরুর দীক্ষা হয়ে যাওয়ার পরে চাই তার আপ্রাণতা অর্থাৎ ব্যাকুলতা, অনুরাগ ভরে তার সঙ্গে যোগযুক্ত থাকা, তাকে এই জীবনেই প্রাপ্তি করার যে ইচ্ছা সেটা প্রবল হতে হবে, তাহলেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব হবে। এবার যদি ইষ্টই না থাকে, বহু মানুষের তো গুরু গ্রহণ করেননি, আমাদের 100 নেই, এর কি হবে? ঠাকুর বলছেন ইষ্ট না থাকলে ইগো বা অহং প্রবৃত্তি এই অনুযায়ী মানুষ চলে। প্রবৃত্তি প্রবল, প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ কি হয়? খামখেয়ালি হয়। সে যে কখন কি বলে আর কখন কি করে, কোন দিকে ঝোঁকবে, কখন কার বিরুদ্ধে বলবে, কখন কার ফেভারে বলবে, নিজে কি কার্যকলাপ গ্রহণ করবে নিজেও সে জানে না। দীক্ষা নিলেই ইষ্ট গ্রহণ করা হয় না। দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা তো নয়ই, তা তো নয়ই, কিন্তু নিষ্ঠা সহ যদি না পালো। তাই নিষ্ঠার সঙ্গে পালন করতে গেলে কি হবে? না তো উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, এই হচ্ছে কলিযুগের মানুষের সাধনা। এইটা করতে গেলেই তিনি নিরহংকারী ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড, আর অহংয়ের কাছে তিনি ধরা দেন না। তাই ইষ্টকে যারা প্রমিনেন্ট করে চলে, তার নির্দেশ মতো সে নাম ধ্যান যোগযুক্ত হয় রোজ দুবেলা, তিনি তার কাছে প্রকট হয়ে ওঠেন। তার ফলে লাভ কি হবে? তখন মানুষ হবে আইডিয়াল, মানুষ হবে ওয়াইজ অর্থাৎ প্রজ্ঞাবান, মানুষ হবে সুইট মধুর, মানুষ হবে গ্রেভ গম্ভীর, আর হবে স্ট্রং শক্তিমান। তার প্রবৃত্তি গুলি ইষ্টের সেবায় যুক্ত হয়ে যাবে। প্রবৃত্তি থাকবে না তা নয়, সব প্রবৃত্তি সাথে লয়ে ইষ্ট কর্ম লয়ে সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। তাই কলিকাল মহাকাল সব কাল তাকে মাথা নত করে তার কাছে। ইষ্ট হলে চিরমঙ্গলময়। তাই প্রবৃত্তিগুলি তখন নিজের ও পরের মঙ্গলকে আহ্বান করে। মঙ্গল যজ্ঞ ছাড়া কখনো কাউকে ভীতি প্রদর্শন করবে না, কাউরি আতঙ্কের কারণ হবে না, দল ভাঙাভাঙি করবে না, কাউরি সুখ্যাতি ছাড়া অখ্যাতি কুখ্যাতি করবে না। তখন ধর্মের বাহন হয়ে চলবে, রিপু বলে থাকবে না। রিপু মানে শত্রু। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সবাই সেবক হয়ে উঠবে, তাদের দমন করার প্রয়োজন হবে না। তারা আমাকে ইষ্টের পথে সাহায্য করবে চলতে। মোট কথা, প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয়, ওগুলোকে লিবিডো বা সুরত ঝোঁকা করে তুলতে হয়, ম্যানিফেস্টেশন অভিব্যক্তি। এগুলো খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না, তখন ওরা আর আমার বসে থাকে না, কন্ট্রোলে থাকে না, ওদেরই বসে আমি থাকি। তখন প্রবৃত্তাধীশ না হয়ে প্রবৃত্তাধীন হয়ে পড়ে মানুষ, তখনই শয়তানের রাজত্ব শুরু হয়। আমিও আমার এই ভাবটা চলে যায়। মানুষ শুধু নামকে আসতে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানব ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পিছনে অনেক সময় প্রবৃত্তির উস্কানি থাকে। কাউরির একটু বাহুবা
আত্মপ্রতিষ্ঠা, নিজের অহংকে প্রতিষ্ঠা, এই দৃষ্টি আকর্ষণ করার জন্য ইষ্ট প্রসঙ্গ বা ইষ্ট সঙ্গ এগুলো কিন্তু উচিত নয়। তাতে কখনোই ইষ্ট প্রকট হয়ে উঠবেন না। এমন বুদ্ধি থাকতে হবে যে আমার সব কিছু তাকে উজাড় করে দিয়েছে, তদ্গত চিত্ত তদ্গত মন হয়ে তার মতো হয়ে উঠতে চায়। প্রবৃত্তি ঝোঁকা মানুষকে ইষ্টের পথে আনবে কি করে? ঋত্বিকরা হলো মেসেঞ্জার অফ দি লর্ড, প্রভুর বার্তাবহ। তারা যদি ইষ্টের সঙ্গে ইনটিউন, একতান হয়ে থাকে, তখন এমনতর একটা মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট, সূক্ষ্ম শব্দ শ্রবণ যন্ত্রের মতো সমাবেশ হয় যে ইষ্টানুগ প্রেরণায় যেন একমাত্র কাজ আমাদের সকলকে ইষ্টের পথে, কল্যাণের পথে, মঙ্গলের পথে এগিয়ে দাও। এছাড়া আমার আর কোনো কাজ নেই। চলা বলা ব্যবহার আর প্রয়োজন আয়োজন যা কিছু আমার ইষ্টের, তাতে কি লাভ হবে? যদি ইষ্ট প্রতিষ্ঠা হয় তবে আমি আছি, অথবা অসম্ভব আমি তার থাকতে পারবো না। মানুষই হোক, বাঁচার ক্ষুধা আছে প্রত্যেকের। যিনি কামুক তিনিও বাঁচতে চান, মরতে চান না কেউ। লোভী, সে খেতে চায়, তাকে খেতে দাও, কিন্তু এমন খাইয়ে দিও না লোভের সুযোগ নিয়ে যাতে সে পেট ফুলে মরেই যায়। সবাইকে সেই সজাগ বুদ্ধি জাগিয়ে দাও, ইষ্ট বুদ্ধি জাগিয়ে দাও, বাঁচার আকুতি নিয়ে যেন সাধারণ ভিত্তি, কমন বেসিস গড়ে উঠতে পারে, সেলফ কন্ট্রোল করতে পারে। প্রবৃত্তি মাফিক টোপ ফেলে সূত্রের ভিতর দিয়ে ঠাকুর অনেক সময় গরম মিষ্টি নিয়ে এসে খাওয়াতেন। আশ্রমে কয়েকটি মা ছিলেন, সরোজিনী মা, কালীষষ্ঠী মা, ওদিকে পেট ভরে মিষ্টি খাওয়ালেন। এরকম করতেন যাতে করে লোভ প্রবৃত্তি একেবারেই চলে যায়। ইষ্টানুগ নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় তিনি তা জানেন, তাই তিনি লোকশিক্ষক। ঋত্বিকদের পারগতার মাপকাঠি তিনি বলছেন, ছলে বলে কলে কৌশলে যে কোনো মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে আর তার কল্যাণ করতে হবে। কুশল কৌশলী ভাবে তার মঙ্গল করো, যার ফলে সে রাস্তা দিয়ে ঈশ্বরের দরজায় ঢুকতে পারে। এর কোনো বাধা দেওয়া পথ নেই, নিয়ম নেই, শুধু কমপ্লেক্স এর উপর দাঁড়িয়ে যারা থাকে তারা সেই ভালো ভাবটা ধরতে পারে না, সবকিছুকে বিচার করে নিজের কমপ্লেক্স দ্বারা, সেই জন্যে মুশকিল হয়। তবে দক্ষ পরিচালক সেই মুশকিলকে আসান করে দিতে পারে। কোন ধরনের লোকের সঙ্গে কেমন ভাবে কি বলা উচিত মাথায় সেইভাবে তাকে ঢুকিয়ে দিতে হয়। এই বিষয়ে ইষ্টপ্রাণ ব্যক্তি ঢাল তলোয়ার ঠিক রাখতে হবে। প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি, এই কথার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলেছিলেন, তুমি নিশ্চয় করে জানো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। মানুষ বিনষ্ট হয় কিসের দ্বারা? প্রবৃত্তির বশ্যতা স্বীকার করে নিলে। কিন্তু উইথ অল আওয়ার পেশেন্স, সব প্রবৃত্তি সাথে নয়ে ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে, আর বিনষ্ট হবার উপায় থাকলো না। বেশ্যালয়ে যাবার আগে মা বাবা স্ত্রী কত করে কান্নাকাটি করে তাকে থামাবার চেষ্টা করে, মানুষ কি শোনে? সে খারাপের দিকে যায় আর নরক ভোগ করে। প্রবৃত্তি যখন তার
প্রবৃত্তির যখন সে দাস হয়ে থাকে, তেমনি তোমরা যদি ঈশ্বরের দাস হয়ে যাও, তোমার পরিবারের পরিবেশে সকলেই বাধা দেবে। ঠাকুরের কাজে যাবার দরকার নাই, ডিপি ওয়ার্ক করতে হবে না, সৎসঙ্গে যেতে হবে না, তোমার অনেক কাজ আছে, ইত্যাদি ইত্যাদি কত কি। সংসারের লোকেরা সবাই বাধা দেয়, যদিও তবুও তেমনি তুমি ইষ্ট প্রাণে ঝোঁকা হয়ে সব প্রবৃত্তি, সব বাধা বিঘ্ন উত্তীর্ণ করে অন্তর্রাশি হয়ে যখন তাঁর দিকে ছুটে যাবে, তখন তোমার যাবতীয় ক্ষয়ক্ষতি সব শেষ। কয়েকদিন আগের একটা ঘটনা বলি। আমাদের এক ঋত্বিক দাদা, তিনি সৎসঙ্গে যাবেন, সেখানে দীক্ষাও হতে পারে, কথা দেওয়া আছে। বাড়িতে তার ছেলে বাধা দিচ্ছে, কারণ তার একমাত্র বৌমা, ছেলের স্ত্রী, সে অন্তঃসত্ত্বা ডেলিভারি হবে, ডাক্তার টাইম দিয়েছে আজকেই, তাই হসপিটালে ভর্তি হতে যাচ্ছে নার্সিং হোমে। তার স্ত্রী বলছে, তার ছেলে বলছে, বৌমা বলছে, তুমি বাড়িতে থাকবে না, তুমি ঠাকুরের ঋত্বিক। আর ডাক্তার ফটো তুলে আগেই বলেছে ছেলে নাকি উল্টে গেছে, অর্থাৎ যেভাবে থাকে সেই নর্মাল ডেলিভারি হবে না, রক্তের দরকার হবে, আরো কি আপদ বিপদ হবে, এই ফার্স্ট ডেলিভারি, আর তুমি বাড়িতে থাকবে না, তোমার সৎসঙ্গটাই বড় হলো। একদম নিরেট বোকার মতো সমস্ত ভৎসনা গালিমন্দ সব শুনলেন ঋত্বিক দাদা। তারপরেই ঠিক টাইমেই ধুতি পাঞ্জাবি পরে পাঞ্জার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লেন। ঠাকুরের সৎসঙ্গ শুরু হলো, দীক্ষাও হলো, রাত্রি 9টায় বাড়ি ফিরলেন। ফেরা মাত্র তার সেই স্ত্রী এবং পুত্র তারা প্রণাম করছে, বলে বাবা তুমি মানুষ নও, তুমি দেবতা। বলে কেন রে, কি হয়েছে? বলে যে মাথাটা উল্টে গেছিল সে আবার সোজা হয়ে গেছে প্রাকৃতিক কারণে, ডাক্তারও তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না, নর্মাল ডেলিভারি হয়েছে। তুমি পরমপিতার কাজে গেছিলে, তিনি বলেছেন তুই আমাকে দেখবি, তোর সবটা আমি দেখবো নে, বহুবার বলেছেন একথা। তাই সব বাধা বিঘ্ন অতিক্রম করে তুমি পরমপিতার কাজে গেছো, পরমপিতা সব ঠিক করে দিয়েছেন। এই হচ্ছে কর্মীদের জীবন। তাই হাজারো বাধা বিঘ্ন থাকতেও ইষ্ট কর্ম নিয়ে রত থাকতে হয়, তবে জীবনের সকল দুঃখ কষ্ট নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের, বর্তমান ও ভবিষ্যতের জন্য তুমি দায়ী। ইষ্টপ্রীতি একমাত্র আমাদের উদ্দেশ্য। আর যদি তার উল্টো হয়, ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। কিরকম? আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি। আমি তখন শিকারিপাড়া কলেজে প্রফেসরি করি, আর দুমকা ঠাকুর বাড়িতে থাকি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইকোনমিক্স। সপ্তাহে বাড়ি আসি শনি রবিবার। বাড়িতে ঢুকেই দেখি আমার বড় বৌদি তার একমাত্র কন্যাকে নিয়ে, তখন একটাই কন্যা হয়েছে, ভীষণ কান্নাকাটি, আর মুখে দাঁতি লেগে গেছে, দাঁতে দাঁত বসে গেছে, সে অজ্ঞান প্রায়। আর তাকে নিয়ে বললে দেখো ঠাকুরপো এসেছে, তুমি বাঁচাও, আমার ছেলেটা শেষ হয়ে গেছে। বললাম আরে, যিনি দেশ দুনিয়ার মালিক ঘরে বসে আছেন সিংহাসনে, তাকে বলছো না? আমরা হরিদাস পাল, আমরা কি বাঁচাতে পারি? তিনি রাখার মালিক, তিনি বাঁচার মালিক, ঘরে বসে আছেন, তাকে বলবে না? দাও। আমি তার কোল থেকে নিয়ে নিলাম আর সোজা সিংহাসনের সামনে তাকে শুইয়ে দিলাম। হে প্রভু, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। বলা মাত্রই দেখি সে কেঁদে উঠল, মুখ খুলে গেছে। আবার তাকে কোলে নিয়ে বড় বৌদির কোলে দিয়ে দিলাম। বলে তুমি তো ম্যাজিক দেখিয়ে দিলে। বললাম ম্যাজিশিয়ান বসে আছে ঘরে, তোমরা ম্যাজিক দেখতে চাও প্রতিদিন প্রতিনিয়ত? শুধু বিধাতার উপর একটু ভরসা বিশ্বাস নির্ভর করো, তিনি শুধু একটু ভালোবাসার প্রেমিক কাঙাল, তাকে একটু ভরসা বিশ্বাস করলেই সব সমস্যার সমাধান। মানুষের জীবনে
দুঃখ কষ্ট প্রতিনিয়ত আছে, তবুও মানুষ কেন চায় না ঈশ্বরের পথ ছেড়ে অন্ধকারের পথে যেতে চায়? যে আক্রোশ আক্রমণ মানুষকে ভূতের মতো পেয়ে বসে কেন? ঠাকুর বলছেন, দুর্বলতার হাত থেকে রেহাই পাবে কেমন করে? একটা সুন্দর বাণী দিয়ে বললেন, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ অপমান, ইষ্ট প্রাণন ফেঁপে ওঠে, তখন পাপের পরিত্রাণ। যখন এই প্রবৃত্তি থেকে ঘৃণা আসবে, নিজের মনের থেকে আসবে, ইষ্টপ্রাণতা ফেঁপে উঠবে, কাঁদবে শুধু ঈশ্বরের জন্য, কোনো মানুষের জন্য নয়, কোনো প্রবৃত্তির জন্য নয়। তখন সমস্ত পাপের থেকে পরিত্রাণ পায় মানুষ, শুধু শান্তি, স্বস্তি, আনন্দ। দুর্বলতাগুলি প্রতি আমাদের প্রত্যেকের অনুরাগ থাকে, ভালোবাসা থাকে, তাদের আমরা আদর করি, যত্ন করি, পুষে রাখি, তাই তো তারা ঠাঁই পায়। সেগুলোকে আশ্রয় না দিলে, সেগুলি না চাইলে তারা জোর করে থাকে না। সেগুলোর প্রতি যখন একটা ঘৃণা আক্রোশ আসবে, যে আমি প্রবৃত্তির নই, আজ থেকে আমি স্বাধীন, স্বয়ের অধীন। স্ব মানে আমাদের সত্তার অধীন, পরম পিতার অধীন, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। কোনো অপমান বোধ আমার নেই, তুমি আমার পিতা, পরম পিতা, সকলের স্রষ্টা। এই বোধটা যখন আসবে, তখনই শুধু মানুষ নেতিবাচক ভাব, কাউরির দোষ ত্রুটি, অভিযোগ অনুযোগ, কান্না কাটি সবকিছু দূর হয়ে যাবে চিরতরে। শুধু আনন্দ, সদানন্দ, সচ্চিদ আনন্দের কে নিয়ে বেঘোর আনন্দে থাকবে, আর দুর্বলতা তার সংস্পর্শে আসতে পারবে না। তখনই ইষ্ট বা সৎ বা তার আশ্রয় সার্থক লাভ করবে। মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরোয়ারের মতো হয়। তখন সে কিছুতে ইষ্ট বিরোধী দুর্বলতার সঙ্গে আপোষ করতে পারে না। দোষ ত্রুটির কথা সে বলবেই, তাতে যদি সে চলে যায়, রাগ করে, দুঃখ করে, অভিমান করে, কিছু করার নেই। ইষ্টনিষ্ঠ হলেই খাপ খোলা তলোয়ার, কিছুতে ইষ্ট বিরোধীকে প্রশ্রয় দেয় না। শুধু তাই না, মুখ থেকে তার এমনই তখন যা বার হয় তাই সত্য হয়। ঠাকুর বললেন, 12 বছর যদি সত্য কথা বলা কেউ অভ্যাস করে, তাহলে প্রকৃতি তাকে লাইসেন্স ইস্যু করে সত্যবাদী হওয়ার। আচার্যদেব শিশি বর্দা বললেন, আমরা যখন দীক্ষা নিয়ে প্রথম নাম করি, তখন ফুসফাস করে আওয়াজ হয়, মুখ নড়ে, ঠোঁট নড়ে, কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রত্যেক শ্বাস প্রশ্বাসে অনবরত নাম হচ্ছে, শুতে উঠতে বসতে। তারপরে যদি নাম প্রতি প্রাণস্পন্দনে হতে থাকে, তখন মানুষ বাকসিদ্ধ হয়ে পড়ে। শুধু নাম নাম। একদিন আচার্যদেব শিশি বর্দা বলছিলেন, শুধু নাম করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি, আমাদের আর কোনো কাজ নেই, সব সময় নাম করো। আর এটা দেওয়ারে অভ্যাস করা লাগে, নিজে করো, সবাইকে করাও। একজন উপকারীর উপকার করে না, মা বাবার জন্য কিছু করে না, গুরুজন বা গুরুর জন্য কিছু করে না, অথচ ইষ্টপ্রাণ দীক্ষাও নিয়েছে। সেখান থেকে সাবধান থেকো। এমনতর বুঝলেই বুঝনীয় যে সে বৃত্তির প্রবৃত্তির সেবা করে চলেছে। এমনতর সেবা তার নিজের বা পরের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, শেষ রক্ষা হবে না তাতে। এই প্রেম বা ভক্তি বা ভালোবাসা দিয়ে কি হয় না, তো সব কিছু বশ হয়ে যায়। প্রকৃতির সৃষ্টি যাবতীয় পশু পাখি জীব জন্তু জানোয়ার, প্রকৃতি স্বয়ং তখন তার কথা শোনে। কিরকম? একদিন শিশি বর্দা কলকাতায় যাচ্ছেন, সেই ট্রেনে আমরাও আছি। হঠাৎ বর্দা বর্দিকে বলছেন, তার মেয়েকে বলছেন, চিত্তরঞ্জন ঢোকার আগে ট্রেনটা কি সুন্দর সুন্দর ফুল প্রকৃতি লাগিয়েছে দেখ, আর কত সুন্দর খিলখিল করে হাসছে।
সেই ফুলগুলো একটু মাথায় গুঁজে দেবো, নিবি? তাহলে আগে হ্যাঁ। বর্দি হ্যাঁ বলেই বোকা। সেই এক্সপ্রেস ট্রেন, আচার্যদেব শিশি বর্দা দাঁড়িয়ে পড়লেন নামবেন বলে ট্রেন থেকে। মুহূর্তের মধ্যে প্রকৃতি সেই ট্রেনকে থামিয়ে দিল। কাউকে চেন টানতে হলো না, কোনো স্টেশন নেই। নিয়ে তিনি গেটের কাছে গিয়ে এক পা এক পা করে নেমে সেই গাছগুলোকে ডালটা টেনে ফুল তুলে নিয়ে এসে বর্দির খোঁপাতে গুঁজে দিলেন। আবার ট্রেন চালু হয়ে গেল। আমরা সবাই স্তম্ভিত। ইনি হচ্ছেন প্রকৃতি, যার বসে চলে। আর একদিন দেখেছিলাম পূর্ণিমার রাত্রে, অমাবস্যার রাত্রে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। পূজ্যপাদ দাদা বললেন কলকাতায় যাব। শিশি বর্দা বললেন আজকে তো পূর্ণিমা, আজকে কেউ যায় নাকি? বলে আজ্ঞে, তাহলে আজ যাব না, কালকে যাব। প্রণাম করে উঠে গেলেন। তারপরেই রাত্রিতে পূজ্যপাদ দাদা পূর্ণিমার চাঁদ দেখে দেখে খুব সুন্দর কবিতা লিখতেন। পরদিন সকালে আমরা আবার বসেছি শিশি বর্দার কাছে। তিনিও বসলেন প্রার্থনা করে এসে, নিয়ে বললেন বাবা, কালকে রাত্রিতে পূর্ণিমার চাঁদ দেখে একটা কবিতা লিখেছি ঠাকুরকে নিয়ে, পড়ে শোনাবো? তখন শিশি বর্দা বললেন জোরে জোরে পড়, সবাই শুনুক। জোরে জোরে পড়লেন। বেশ অনেকটা বড় কবিতা, আমরাও শুনলাম। তারপরেই পণ্ডিত দা, মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের ছেলেকে পণ্ডিত দা বলা, তিনি পাঁজি হাতেই থাকে সঙ্গে সঙ্গে, পণ্ডিত মানুষ। তো বললেন এই পণ্ডিত। পণ্ডিতদা তখন নিজেই পাঁজিটা খুলে বলছেন শিশি বর্দাকে, আগে কালকে তো অমাবস্যা ছিল, কি করে পূর্ণিমার চাঁদ দেখলেন? আর পূজ্যপাদ দাদা আবার কবিতাও লিখলেন, তাহলে কোনটা ঠিক? সবাই স্তম্ভিত। পাঁজিতে বলছে অমাবস্যা, আর পূর্ণিমার চাঁদ দেখে কবিতাও লিখলেন, অপূর্ব বর্ণনা দিলেন, তার জোছনার কথা উল্লেখ করেছেন। তখন পূজ্যপাদ দাদা হাত জোর করে হাঁটু গেড়ে বলছেন, বাবা তুমি কে? পাঁজিতে লেখা অমাবস্যার দিন তুমি চেঞ্জ করে পূর্ণিমার চাঁদ দেখিয়ে দিলে, তোমার মুখ থেকে বেরিয়েছে পূর্ণিমা, তাই প্রকৃতি পূর্ণিমা হয়ে গেল কেন? তুমি কে? তোমার কথায় চন্দ্র সূর্য উঠে বসে? তুমি কি সেই বিধাতার টাকার এপিঠ আর ওপিঠ, যিনি প্রকৃতি কুলের স্রষ্টা, জীব কুলের স্রষ্টা, দেব কুলের স্রষ্টা? তিনি বলেছেন নিজে মুখে, আমি আর বড় খোকা এক টাকার এপিঠ আর ওপিঠ। তারই প্রমাণ দিলে। সবকিছু বলার পরে পূজ্যপাদ আচার্যদেব শিশি বর্দা বললেন, তা না রে, তুই আসলে আমাকে ভরসা বিশ্বাস করিস তো? আমি যা বলি তুই তাই দেখিস, এটা তোরই কৃতিত্ব, আমার কিছু না। এইভাবে নিজেকে আলুপ রাখেন। তার বাস্তব চিত্র আমরা সেদিন দেখলাম, যে প্রকৃতি কার ছায় উঠে বসে, সেই জন্যে তিনি কুলো মালিক। শিশি বর্দার সান্নিধ্যে বহু দিনের বহু ঘটনা আজও প্রাণস্পর্শী হয়ে আছে, ভুলতে পারা যায় না। শুধু ইষ্টের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, এটুকু ইষ্টনিষ্ঠা থাকলে সমস্ত প্রাণী জগৎ সেই প্রেমিককে চিনতে পারে। কিরকম? ভগবান বুদ্ধদেব ধ্যানে মগ্ন একটা গাছতলায়, হঠাৎ করে একটা হাঁস তীরবিদ্ধ অবস্থায় ধপাস করে পড়লো, তার ধ্যান ভেঙে গেল। তাড়াতাড়ি তার শুশ্রূষা করলেন, তীরটাকে তুলে সেখানে ব্যান্ডেজ করে ওষুধ লাগিয়ে দিলেন। হাঁসটাকে আবার সজীব করার জন্য জল টল দিলেন। সেই অবস্থায় তার কাকার ছেলে, সে এসে বলছে যে বাপ্পাদিত্য এসে বলছে যে আমাকে এই হাঁসটা ফিরিয়ে দাও, এটা আমি শিকার করেছি। বাসব দত্তাকে বললেন
এটা আমার হাঁস, আমি তাকে সুস্থ করে বাঁচিয়েছি, নাহলে এতক্ষণ মারাই যেত। তাহলে মারা গেলে কি ক্ষতি হতো? আমি তো তাকে নিয়ে যেতাম, খাওয়া হতো আমার। দুজনেই রাজা শুদ্ধোধনের কাছে গেল। রাজা শুদ্ধোধন বিচার করার জন্য বললেন, তোমরা দুই ভাইয়ে দুই পাশে দাঁড়াও। মাঝখানে হাঁসটাকে ছেড়ে দিলেন। সে মাথা নিচু করে চলে এসে বুদ্ধদেবের পায়ের কাছে কাতর ভাবে মুখের দিকে তাকাতে লাগলো, আর তার পায়ের কাছে এসে বসে পড়লো নিশ্চিন্তে। রাজা বললেন, যে ভালোবাসে, প্রেম করে, রক্ষা করে, তাকে পশু পাখিও কেমন চিনতে পারে দেখলি? তাই হাঁসের মালিক বুদ্ধদেব, তুমি হত্যা করতে চেয়েছিলে আর ও বাঁচাতে চেয়েছে। যেখানে ধর্মের মূল কথা বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম, বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্ম তা। বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়ে তো ধর্ম জাগে। শুধু নর কেন, বিধাতার সৃষ্টি সমস্ত প্রাণী বাঁচতে চায় আর বাড়তে চায়, এবং তারা সেই প্রেম বোঝে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।